फ्रेंड्स वेलकम टू माय चैनल क्रिएटिव वर्ल्ड। আপনার সামনে কি টেলিভিশন দেখতে পাচ্ছেন? এই টেলিভিশনটাতে এখন আমরা পাওয়ার দিব এবং এটার কি প্রবলেম দেখব এবং সেটা সলভ করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। ফার্স্ট আমরা পাওয়ারটা দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার লিটার জ্বলে আছে, অর্থাৎ এতে পাওয়ার পেয়েছে সেই সিগন্যাল আলোটি। এবার আমরা এটা অন করব পাওয়ার সুইচ দিয়ে। এটা আমরা অন করার চেষ্টা করছি কিন্তু এটা অন হচ্ছে না, অর্থাৎ এটা স্ট্যান্ড বাই হয়ে রয়েছে, এটা স্ট্যান্ড বাই মুডে রয়েছে। এটা বিভিন্ন কারণে এই সমস্যাটা হতে পারে। তো এটা কী কারণে হয়েছে সেটা আমাদের দেখতে হবে এবং দেখবার পর সেই প্রবলেমটা সলভ করতে হবে। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই টেলিভিশনের পিসিবি বোর্ড। এই পিসিবি বোর্ডটি আমাদের টেলিভিশনের ক্যাসিং থেকে ডিসকানেক্ট করতে হবে কাজের সুবিধার জন্য। এজন্য এর কিছু ক্যাবেলস থাকে, সেই ক্যাবেলসগুলো আমরা এর থেকে ডিসকানেক্ট করে ফেলবো। প্রথমে আমরা সেন্সার ক্যাবেলটি ডিসকানেক্ট করব, যেটার মাধ্যমে আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে কাজ করে থাকি। এরপর আমরা স্পিকার ক্যাবেলটি এবং সর্বশেষ আমরা এসি ক্যাবেলটি ডিসকানেক্ট করে ফেলবো। আমরা এক এক করে প্রত্যেকটি ক্যাবেল ডিসকানেক্ট করে ফেলেছি। এবার পিসি বোর্ডটি উল্টিয়ে নেব। হ্যাঁ, পিসি বোর্ডটি আমরা উল্টিয়ে নিয়েছি এবং আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড কানেক্ট করব। হ্যাঁ, এটা কানেক্ট করা হয়ে গেছে। আমাদের প্রবলেমটি দেখলাম যে পাওয়ার লাইটটা জ্বলছে কিন্তু আমাদের টেলিভিশনটা স্টার্ট নিচ্ছে না। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মিটারের সাহায্যে ভোল্টেজগুলো মাপতে হবে এবং এর প্রবলেমটা খুঁজে বের করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে টেলিভিশনের পিসি বোর্ড। আমরা যে প্রবলেমটা দেখেছিলাম যে টেলিভিশনটাতে পাওয়ার পাচ্ছিল কিন্তু অন হচ্ছিল না, তার ডিসপ্লেতে আলো আসছিল না। এই প্রবলেমটাকে স্ট্যান্ড বাই প্রবলেম বলা হয়। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের এখানে বিভিন্ন রকম ভোল্টেজ রয়েছে, সেটা মেপে দেখতে হবে এবং কি প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সমাধান করতে হবে। এর জন্য আমাদের মিটার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মিটারের দুইটি ক্যাবেল, একটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল এবং একটি হচ্ছে পজিটিভ ক্যাবেল। নেগেটিভ ক্যাবেলটি আমরা পিকচার টিউবের গ্রাউন্ডের সাথে কমন করে দিব আমাদের মাপার সুবিধার জন্য ভোল্টেজগুলো। হ্যাঁ, আমরা এটা কমন করে দিয়েছি। এটা হচ্ছে পজিটিভ কেবল, এটা দিয়ে আমরা বিভিন্ন রকম ভোল্টেজ মেপে দেখবো যে এটা কোথা থেকে প্রবলেম হয়েছে বা প্রবলেম হতে পারে এমন। তো এই জন্য আমাদের টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। এবার আমরা ফার্স্ট যেটা মাপবো, আমরা বি পজিটিভ ভোল্টেজটি মাপবো, অর্থাৎ যে ভোল্টেজটি 100 থেকে 110-এর ভিতরে থাকে সাধারণত, এবং সার্কিটের কারণে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম হতে পারে। এটা বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে, কারণ অনেক টেলিভিশন আমরা কাজ করেছি যে আমরা 90 ভোল্ট 95 ভোল্টও পেয়েছি। তো আমরা এটাতে দেখতে পাচ্ছি যে 108 ভোল্ট রয়েছে এই প্রান্তে এবং একটি রেজিস্টারের মাধ্যমে এটা সরাসরি ফ্লাইব্যাকে চলে গেছে ক্যাপাসিটর হয়ে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 108 রয়েছে। এবার আমরা আউটপুট ট্রানজিস্টরটা মাপবো যে এখানে ভোল্টেজটি যাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি, অর্থাৎ 108 ভোল্ট। এখানে একটু কথা রয়েছে যে এটা যে এখানে আমরা আউটপুটে 108 ভোল্ট পেয়েছি এবং আমাদের স্ট্যান্ড বাই হয়ে রয়েছে। যদি এখানে যে রেজিস্টারটা রয়েছে, এই রেজিস্টারটা যদি নষ্ট থাকতো তাহলে আমাদের ভোল্টেজটি এই প্রান্ত থেকে পার হয়ে অপর প্রান্তে যেত না, সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড বাই থাকতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে, অর্থাৎ এটা রেজিস্টারটা ভালো রয়েছে। নষ্ট থাকলে কিন্তু এটা হতো না। এবার ধরেন আপনার যে এখানে ফ্লাইব্যাকটা যদি নষ্ট থাকতো তাহলে আমার ভোল্টেজটি ড্রপ দিয়ে দিত, আমরা আউটপুটে এই 108 ভোল্ট পেতাম না। এখানে 108 ভোল্ট পেতাম না, এই জন্য আমরা বুঝে নিলাম যে এখানে ফ্লাইব্যাকটিও ভালো রয়েছে। এবার ধরা যাক যে এখানে আউটপুটটাও যদি নষ্ট থাকতো তাহলেও আমরা এখানে ভোল্টেজটি ড্রপ দিয়ে দিত, অথবা পুরোপুরি টেলিভিশনটা ডেড থাকতো। আপনার সামনের যে পাওয়ার এলইডিটা রয়েছে এটা জ্বলতো না। তো আমরা এখানে যে তিনটি জিনিস দেখলাম, তিনটি ভালো রয়েছে এই সেকশনটাতে। এবার আমরা দেখব ভার্টিক্যাল সেকশন। ভার্টিক্যাল সেকশানে যে ভোল্টেজটি ইন হয়, অর্থাৎ ইনপুট হয়, এবং ভার্টিক্যাল আইসিতে যে তিনটে লেগ রয়েছে, তিনটা লেগে এই ভোল্টেজটি ইন হয়। তো একটি হচ্ছে গ্রাউন্ড ভোল্ট এবং দুইটি হচ্ছে আপনার প্লাস ভোল্ট, অর্থাৎ পজিটিভ ভোল্ট দুইটা এবং নেগেটিভ ভোল্ট একটা। তো আমরা নেগেটিভ ভোল্টটা মাপার প্রয়োজন হয় না, তো আমরা পজিটিভ ভোল্টেজটি মাপবো।
এই ভোল্টেজটি 20 থেকে 25 বা 30-এর ঊর্ধ্বে যাবে না, এমন থাকে। তো আমরা এটা মেপে দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 26 ভোল্ট রয়েছে। এবার অপর যে আরেকটি লেগ রয়েছে সেখানে পজিটিভ ভোল্টেজটি আমরা মেপে দেখব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা 25.7 ভোল্ট রয়েছে। যদি ভার্টিক্যাল আইসিটি নষ্ট থাকতো তাহলেও কি হতো, আপনার ভোল্টেজটি ড্রপ দিয়ে দিত, ভোল্টেজটি আমরা ঠিকভাবে পেতাম না। এমনকি ভার্টিক্যাল আইসিটা যদি নষ্টও থাকতো তাহলেও আমাদের টেলিভিশনটা স্ট্যান্ড বাই হয়ে যেত না, অর্থাৎ হরিজন্টাল কোনো রড বা হরিজন্টাল কোনো প্রবলেম দেখা যেত এমন। তো সেজন্য বুঝতে পারছি যে আমাদের এই যে ভার্টিক্যাল আইসিটা এটা ভালো রয়েছে। এবার যেটার কারণে হয়, এখানে আপনার 3টা ভোল্টেজ থাকে, গ্রাউন্ড ভোল্ট, আয়ার ভোল্ট এবং 5 ভোল্ট। এই 5 ভোল্টের কারণে অনেক সময় আপনার টেলিভিশনটা স্ট্যান্ড বাই হয়ে যেতে পারে যদি এখানে ভোল্টেজটি ঠিকভাবে না পাই। তো এই জন্য আমরা ফার্স্ট যেটা মাপবো 5 ভোল্ট রয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 ভোল্ট রয়েছে। এবার আমরা আয়ার ভোল্টেজটি দেখব। হ্যাঁ, আমরা আয়ার ভোল্টেজটিও দেখছি। আয়ার ভোল্টেজটি দেখতে পাচ্ছি 2.4 ভোল্ট রয়েছে। এবার আমরা পুশ বাটন সুইচের যে কানেক্টর যায়, কানেকশন যায়, দুইটি কেবল যায়, সেখানে যে ভোল্টেজটি থাকে অর্থাৎ 5 ভোল্ট থাকে সেখানে, সেই ভোল্টেজটি আমরা মেপে দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5.23 ভোল্ট রয়েছে। আমরা এখানে সম্ভাব্য প্রত্যেকটি ভোল্টেজ মেপে দেখেছি, সব জায়গায় ভোল্টেজটা আমরা ঠিক পেয়েছি। এবার আমরা মেমোরি আইসির ভোল্টেজটি মেপে দেখব যে এখানে 5 ভোল্ট ইন হয়, সেই 5 ভোল্ট আমাদের ইন হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট ইন হয়েছে। এখানে 5 ভোল্ট ইন হয়েছে, অর্থাৎ ভোল্টেজের কোনো প্রবলেম আমরা সার্কিটটাতে পাচ্ছি না। ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা এর পিসি বোর্ডে যেখানে যে ভোল্টেজগুলো মেপে দেখেছি প্রত্যেকটি জায়গায় আমরা সঠিক ভোল্টেজটি পেয়েছি, কোনো জায়গায় ভোল্টেজের প্রবলেম পাইনি। তো এই স্ট্যান্ড বাই প্রবলেমটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে। তো সেই কারণগুলো আমরা দেখেছি ভোল্টেজের, তো সেগুলো আমরা পাইনি। তো আমরা মেমোরি আইসির ভোল্টেজটি দেখেছি, সেটাও ঠিক রয়েছে। সিস্টেম আইসি মাপবার যে মিটার সেটা আমাদের কাছে নাই। তো এজন্য আমাদের আরেকটি অপশান রয়েছে যেটা আমরা দেখব যে সুইচিং যে ট্রানজিস্টরটি থাকে ওই ট্রানজিস্টরটি আমরা খুলে দেখব যে এই ট্রানজিস্টরটির প্রবলেম কিনা। যদি সেটার প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হব। তো এটা খুলবার জন্য অবশ্যই সাকার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে C1015 একটি ট্রানজিস্টর। তো এটা দিয়ে সুইচিং করা হয়েছে এবং এই সুইচিং ট্রানজিস্টরটা সাধারণত আপনার প্যানেলের বা আপনার আইআর ভোল্টেজের পাশে এই ট্রানজিস্টরটি থাকে 5 ভোল্টের কাছে। তো এটা থেকে সুইচিং করা হয় এবং সার্কিটে আইসিতে বিভিন্ন রকম ভোল্টেজ প্রেরণ করা হয় এটা সুইচিং হওয়ার পরে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে 10-15 একটি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি আমরা পিসি বোর্ড থেকে ডিসকানেক্ট করেছি। এবার এটা মেপে দেখবো যে এটা ভালো রয়েছে নাকি নষ্ট। তো চলুন মেপে দেখি। যদি এটা ভালো থাকে তাহলে এখানে একটি ভ্যালু আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। এবার আমরা নতুন আরেকটি ট্রানজিস্টর এখানে কানেক্ট করব, সেটাও হচ্ছে আপনার 10-15 একটি। যদি এটা ভালো দেখায় তাহলে এটা ভালো, বা ভ্যালু না দেখালে এটা নষ্ট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা ভ্যালু দেখা যাচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 199। তো আমরা যে ট্রানজিস্টরটি পিসি বোর্ড থেকে ডিসকানেক্ট করেছিলাম সেটা আপনার কোনো ভ্যালু দেখায়নি, অর্থাৎ এই ট্রানজিস্টরটি নষ্ট। তো আমরা যে নতুন ট্রানজিস্টরটির এখানে ভ্যালু দেখালো সেই ট্রানজিস্টরটি পিসি বোর্ডে কানেক্ট করবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। তো চলুন দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এই ট্রানজিস্টরটি আমরা এখন এখানে কানেক্ট করব। সোল্ডারিং করবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে পিনগুলো শর্ট হয়ে না যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার পিসি বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে বা আদার্স অন্য পার্টসও নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এখানে একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। এবার এটা পরিষ্কার করে দিই যাতে ভিতরে শর্ট না থাকে।
এটা আমরা এখানে কানেক্ট করেছি। আমরা ট্রানজিস্টারটি নষ্ট পেয়েছিলাম, ট্রানজিস্টারটি চেঞ্জ করেছি। এবার টেলিভিশনটাতে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এটা আমরা পরিপূর্ণভাবে সেট করব না, জাস্ট পরীক্ষা করব। এই কারণে আমরা শুধু সেন্সার কেবলটি লাগাবো, অর্থাৎ রিমোটের যে কেবলটি সেটা আমরা এখানে কানেক্ট করব। এটা আমরা কানেক্ট করেছি। ডিয়ার ফ্রেন্ডস, এটা যে প্রবলেম আমরা দেখেছিলাম যে স্ট্যান্ড বাই হয়েছিল, তো সেই প্রবলেমটা খুঁজতে গিয়ে আমরা যেটা পেলাম যে এটার আপনার সুইচিং ট্রানজিস্টার নষ্ট ছিল। তো আমরা সুইচিং ট্রানজিস্টারটি চেঞ্জ করেছি। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড বাই এলইডিটা জ্বলে আছে। এবার রিমোটের সাহায্যে এটা অন করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনটা অন হয়েছে এবং ডিসপ্লেতে আলো আসছে, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।